ম্যাচের সবথেকে ইম্পর্টেন্ট শেপটা প্রভসুকান সিং গিল করলেও আমি এই ম্যাচে সবথেকে বেশি দোষারোপ করব মোহনবাগান দলের প্লেয়ার, মোহনবাগান দলের ম্যানেজমেন্ট এবং কোচকে। তো কেন কি বৃত্তান্ত সেটা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। তবে এই যে ম্যাচটা আজকে হলো, ড্র হলো 1-1, এর ফলে কিন্তু মানে যেটা পয়েন্টস টেবিল তোমরা দেখলে মনে হবে যে 1 নম্বর পজিশনে আছে ইস্টবেঙ্গল, আদৌ কিন্তু তা নয়। দুটো দলেরই একটা করে খেলা পড়ে আছে এবং তারপরে পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসি এই দুটো দলের একটা ম্যাচ পড়ে আছে। এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল যদি জেতে এবং তারপরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দলের যে একটা একটা করে ম্যাচ পড়ে আছে সেই ম্যাচ দুটোই যদি ড্র হয় তাহলে কিন্তু এই যে দলটা জিতবে মুম্বাই আর পাঞ্জাবের মধ্যে সেই দলটা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। আজকের ম্যাচে ড্র করাতে সেই 21 তারিখ পর্যন্ত খেলা গড়ালো, 21 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে লিগ শিল্ড চ্যাম্পিয়ন এই বছর কে হয় সেটার জন্য। তো এবার ভিডিওর আসল টপিকে আসা যাক। দেখো, যেখানে বা যে দলের কোনো প্লেয়ার গোল করতে পারে না সেই দল কিন্তু জেতার স্বপ্ন যদি দেখে সেটা সবথেকে বড় বোকামো হবে। একমাত্র বিশালকায়িত একটা প্লেয়ার যে দলটাকে বাঁচিয়ে রেখেছিল শেষ পর্যন্ত, কিন্তু কতক্ষণ রাখবে, একবার না একবার তো তাকে বিট হতেই হতো। আর এডমুন্ড লালেন্ডিকার গোলে বা শটে শেষ পর্যন্ত বিট হয় এবং 1-0 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল দল। এবং তারপরে আমি বলবো ভাগ্য ভালো ছিল, যে কারণে জেসন কামিংস আনমার্ক ছিল এবং জাস্ট মানে হেডটা টাচ হয় এবং গোল হয়ে যায়। জিরো অ্যাঙ্গেল থেকে, কর্নার থেকে গোল হয়, দিমিত্রি পেত্রাতস কর্নার তোলে এবং জেসন কামিংস গোল দেয়। কিন্তু তারপরেও হয়তো জেসন কামিংস গোল দিয়েছে, ম্যাচটা ড্র হয়েছে, এখনও পর্যন্ত লিগ শিল্ড জেতার রেসে আছে মোহনবাগান দল, এখনও হারিয়ে যায়নি এই বছর। কিন্তু তারপরেও আমি বলবো যে সুযোগগুলো পেয়েছিল আজকে মোহনবাগান দল, একটা যদি পজিটিভ স্ট্রাইকার থাকতো, একটা যদি ভালো কোয়ালিটির প্লেয়ার থাকতো তাহলে কিন্তু অনেকগুলো গোল করতে পারতো। বিশালকাই তো গোলকিপিং করেছে, প্রভসুকান সিং গিলও গোলকিপিং করেছে। তোমরা যারা খেলাটা দেখেছো, একটা বারের জন্য প্রভসুকান সিং গিলকে মনে হয়েছে যে সে কনফিডেন্স, কতবার বল মানে হাত থেকে স্লিপ হয়ে গেছে, সেকেন্ড অ্যাটেমে সে ধরেছে। এবং একটা জিনিস তারিফ করতেই হবে, যেটা হলো ইস্টবেঙ্গল দলের দুই ডিফেন্ডার আনোয়ার আলী এবং কেভিন সিভিলে, ভাই অনবদ্য। যে জায়গা থেকে এডমুন্ড লালেন্ডিকা আজকে গোল করলো ঠিক সেই জায়গা থেকেই জেমি ম্যাকলারেন গোল করতে পারলো না, ট্যাকেল করে বেরিয়ে গেল কেভিন সিভিলে। এই হচ্ছে বিদেশি প্লেয়ার আর এই হচ্ছে আমাদের দেশীয় প্লেয়ারের মধ্যে মানে পার্থক্য। দেখো, হয়তো অস্ট্রেলিয়ান বা এ লিগের সব থেকে বেশি মানে সর্বকালের সেরা গোলদাতা জেমি ম্যাকলারেন, কিন্তু এই তার নমুনা। হ্যাঁ, কেন গোলদাতা সর্বকালের সেরা সেটা বোঝা যাচ্ছে, কারণ বয়স একটা ফ্যাক্টর। একটা সময় সে খেলেছে এবং তার থেকেও বড় কথা বলের সাপ্লাই লাইনটা ভালো ছিল, কিন্তু এই মোহনবাগান দলে বলের সাপ্লাই লাইনটা কোনোভাবেই ভালো নয়। একটা ম্যাচ ভালো খেলে শাহল আব্দুল সামাদ তো পরের ম্যাচ ঝুলিয়ে দেয়। আজকে অনেকগুলো সুযোগ পেয়েছিল শাহল আব্দুল সামাদ, একটা সুযোগ যদি কাজে লাগাতে পারতো মোহনবাগান দল এগিয়ে যেত এবং সেই সঙ্গে মানে অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে থাকতো। প্রথম থেকে দুই দলের প্লেইং ইলেভেন দেখলে বোঝা যাবে যে মোহনবাগান দল এইরকমটাই চেষ্টা করেছে, যে প্রথমে ডিফেন্স সামলাবো এবং তারপর অ্যাটাক করব। তবে সর্বসাফল্য বিচার করে আজকে মোহনবাগান দল যে প্লেইং ইলেভেনটা নামিয়েছিল বা সেরজিও লোবেরা যে প্লেইং ইলেভেনটা নামিয়েছিলেন, সেটা কিন্তু এই বছর মোহনবাগান দলের ফর্ম অনুযায়ী দেখলে সব থেকে সেরা প্লেইং ইলেভেন। এবং ইস্টবেঙ্গলের দিক থেকে দেখতে গেলে কতবার বিট হয়েছে জয়গুপ্তা, এবং ইস্টবেঙ্গল দল বা অস্কার বুজন কিন্তু আজকের ম্যাচটা ড্র করতেই চাইছিল, কারণ এই ম্যাচটা যদি ড্র হয় মানে খুব সহজে গোল খাবো না, এবং যদি একটা দুটো কাউন্টার অ্যাটাক করতে পারি তাহলে গোল দেবো, নয়তো দেবো না, আমরা ডিফেন্স করে আমরা সামলে রাখবো। এইরকম একটা প্রবণতা প্রথম থেকেই দেখা গেছে। কারণ এই ম্যাচে কিন্তু ফরমেশনের চেঞ্জ ছিল, 4-2-3-1 ফরমেশন চলে গিয়েছিল, কিন্তু গত ম্যাচগুলো দেখলে সেখানে কিন্তু 3 ডিফেন্সে খেলেছে। তো এই দিক থেকে কিন্তু এটাই বোঝায় যে ইস্টবেঙ্গল দলের ড্র করতে চেয়েছিল। কেননা এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল দল ড্র করে ফেলে বা এখন যে ড্র করে ফেলেছে, তারপরেও কিন্তু বেশ অ্যাডভান্টেজ পজিশনে থাকবে ইস্টবেঙ্গল দল, কারণ তাদের গোল ডিফারেন্স অনেকটা বেশি। আর বিশালকায়িতকে নিয়ে নতুন করে ভাই কি বলবো, যে সেভগুলো দিয়েছে, একবার অ্যান্টন সেবাক ঢুকে গেছিল, মানে কোথা থেকে ছুটে এসে বলটা কেড়ে নিল, তারপর মিগুয়েল ফিগুয়ের একটা শট মেরেছিল সেইটা সেভ দিল। এবং মোহনবাগানের ডিফেন্সে যারা ছিল, সুভাশিস বোস বলো, ওদিকে অভিষেক টেকচাম বা অভিনীতেই যাই বলো, বা টম অলডেট, অ্যালবাত্রো রড্রিগেজ, তারা কিন্তু খুব ভালো ডিফেন্ডিং করেছে। খেলা দুই দলেরই বিল্ড আপ ভালো হয়েছে, মোহনবাগান দলও ভালো বিল্ড আপ করেছে, কিন্তু শেষ পজিশনে গিয়ে মানে যেখানে গোল দেবে সেই পজিশনটা কিন্তু কোনোভাবেই তাদের ভালো ছিল না। আমি দোষ দেবো ভাই জেমি ম্যাকলারেনকে, মানে এই বিশ্বকাপের নমুনা, দুটো চান্স পেয়েছিল, দুটো চান্স একটাও গোল করতে পারলো না। মানে আর কি করে পাবে, হয়তো সে এ লিগে যখন খেলতো বা সে তার যখন দেশের হয়ে খেলবে বা খেলে তখন তার মানে সাপ্লাই লাইন অনেকটা ভালো থাকে, অনেক বেশি বল সাপ্লাই পায়, কিন্তু এই মুহূর্তে সে দুটো তিনটে বল সাপ্লাই পাচ্ছে, তারপরেও গোল করতে পারছে না।
মানে সম্পূর্ণ অফ কালার যাকে বলে জেমি ম্যাকলারেন। আপুইয়া অনিরুদ্ধ থাপা ভালো খেলেছে, তাদের মানে যে রোল ছিল সেই রোলটাকে সে খুব ভালোভাবে মেনটেন করেছে। একটা ক্ষেত্রে আপুইয়া ভালো সুযোগ পেয়েছিল, টার্গেটে রাখতে পারে না, এবং অনিরুদ্ধ থাপা একটা খুব সুন্দর শট মেরেছিল, সেটা প্রভসুকান সিং গিল খুব ভালো সেভ করে। তবে সর্বসাফল্যে বিচার করে আমি বলবো এই বছর মোহনবাগানের থেকে অনেক বেশি অনেক বেটার সেভে আছে ইস্টবেঙ্গল দল। এই ম্যাচটা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল দল যদি জিতে যেত কারোর কিছু বলার ছিল না, একমাত্র বাঁচিয়ে দিল বিশাল কাইদ, অনবদ্য ভাই, মানে নতুন করে কিছু বলার নেই। আর অভিষেক টেকচাম মানে শুধু তার জন্যই যেন মনে হচ্ছিল আজকের ওয়েদারটা কোনো ব্যাপার না, এই গরম এরকম একটা মানে কিরম টাইপের ওয়েদারেও অভিষেক টেকচাম মানে কোনো হাঁপানোর কোনো বালাই নেই। আর অন্যান্য প্লেয়াররা সেই জায়গায় কোমরে হাত দিচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর মিগুয়েল ফিগুয়েরা যখন খেলছে মানে 83 মিনিট, তখন আর 80 মিনিটে নামলো জেসন কামিংস, মিগুয়েল ফিগুয়েরাকে ছুটে ধরতে পারছে না। মানে পুরো 83 মিনিট পর্যন্ত একটা প্লেয়ার খেললো, আর একটা প্লেয়ার 3 মিনিট খেলছে, সে তাকে গতিতে বিট করতে পারছে না। মানে কোথায় ফিটনেস, কোথায় মিগুয়েল ফিগুয়েরার ফিটনেস, আর কোথায় আমাদের জেসন কামিংসের ফিটনেস। তবে সম্মান বাঁচিয়েছে, এখনো পর্যন্ত রেসে রেখেছে, একটা গোল করে একটা ইম্পর্টেন্ট টাচ দিয়ে, এটাই সব থেকে মানে পজিটিভ দিক ম্যাচের। এবং সব শেষে যে চান্সটা পেয়েছিল জেমি ম্যাকলারেন, সেটা ভাই গোল করার দরকার ছিল। মানে কিছু বলার নেই, এরকম টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা না করাই ভালো। এবার তোমরা মানে অনেকেও বলবে প্রথমে যে বলেছিলাম কোচের দোষ আমি কেন দিচ্ছি, দেখো এইরকম একটা টিম নিয়ে কিন্তু হোসে মলিনা চ্যাম্পিয়ন হয়েছিল, শুধু সেই জায়গায় একটা প্লেয়ারের অভাব ছিল, গ্রেগ স্টুয়ার্ট এবং রবসন রবিনো, এই দুটো প্লেয়ারের শুধু অদল বদল ছিল, বাকি কিন্তু সব প্লেয়ার একই ছিল, তারপরেও এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং মানে ম্যানেজমেন্টের কেন দোষ বলবো, একটা নাম্বার 10 রোলের পজিশনের প্লেয়ার আনা গেল না, একটা ভালো কোয়ালিটির সিডিএম আনা গেল না, আনলো না। এবং প্লেয়ারদের দোষ বলতে কি, ওই বিদেশি আপফ্রন্টে যারা খেলছে তাদের আমি দোষ দেবো, কারণ এই কোয়ালিটি যদি বিদেশি হয়, এই কোয়ালিটির প্লেয়ার হয়, এর থেকে আমাদের দেশীয় প্লেয়াররা অনেক ভালো। তোমার কাছে রয়েছে সোহেল ভাট, তুমি খেলাও, অ্যাটলিস্ট প্লেয়ারদের ডিস্টার্ব করবে। তোমার কাছে রয়েছে কিয়ান নাসিরি, তুমি খেলাও, গোল করার ক্ষমতা আছে। আমি মনে মনে মানে আমার এটা ব্যক্তিগত মতামত। যাই হোক বন্ধুরা, খেলা শেষে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এখনও পর্যন্ত মোহনবাগান সমর্থক যারা আছো তাদের মনে আশা আছে, এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থক যারা আছো তাদের মনেও আশা আছে, এবং এই আশাটা নাও থাকতে পারে যদি পাঞ্জাব এবং মুম্বাই দল যে কোনো একটা দল জিতলো এবং তারপরে এই দুটো টিম তাদের পরবর্তী ম্যাচ ড্র করলো, অনেক কিছু হতে পারে। কে চ্যাম্পিয়ন হবে, কে 2 নাম্বার, কে 3 নাম্বার পজিশনে শেষ করবে, কোনোটাই এই মুহূর্তে বলা সম্ভব নয়, সবটাই 21 তারিখে নির্ধারণ করা হবে। আপাতত এইটুকু আপডেট, এইটুকু আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও এইরকম আপডেট আসতে চলেছে, সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।